নমস্কার। জনগণনার প্রথম ধাপ অলরেডি চালু হয়ে গেছে, আপনারা জানেন, যেখানে জনগণনা কর্মীরা আপনার বাড়িতে এসে 34খানা কোশ্চেন করছেন। দ্বিতীয় ধাপ, যেখানে জনগণনা অ্যাকচুয়াল করা হবে, সেখানে আপনাকে আপনার নাগরিকত্ব এবং আরও কিছু বিষয় নিয়ে টোটাল 40টা কোশ্চেন করা হবে। সেই সংক্রান্ত নির্দেশিকা ভারত সরকার পাবলিশ করে দিয়েছেন। আমি বাংলায় খুব সহজে বলে দেবো কী কী কোশ্চেন আপনাদেরকে করা হবে, কোনো ডকুমেন্ট আপনাদেরকে শো করতে হবে কি না। তো চলুন শুরু করা যাক। দেখুন, টোটাল 40টা কোশ্চেন আপনাদেরকে করা হবে, তার মধ্যে এক একটা কোশ্চেন আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন কী করা হচ্ছে? প্রথম কোশ্চেন আপনাকে করা হবে আপনার নাম কি। দ্বিতীয় কোশ্চেন, পরিবারের হেডের সাথে আপনার সম্পর্ক। এই এখন যে জনগণনা চলছে, আপনি পরিবারের একটা হেড দিচ্ছেন, তার সাথে আপনার সম্পর্ক কী। মনে রাখবেন, এই 40টা কোশ্চেন কিন্তু প্রত্যেক ব্যক্তিকে করা হবে। তৃতীয় নম্বরের কোশ্চেন কী করা হবে? আপনার লিঙ্গ কী, তারপর আপনার জন্ম তারিখ এবং আপনার বয়স কত সেটা বছরে দিতে হবে। আপনার বর্তমান ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা দিতে হবে। বিয়ের সময় আপনার বয়স কত ছিল সেটা আপনাকে দিতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। এবার ঘোষিত নাগরিকত্ব, আপনার নাগরিকত্ব কি সেটা কিন্তু আপনাকে বলতে হবে। এই জায়গাটা খেয়াল করুন, এখানে আছে ঘোষিত, ডিক্লেয়ার্ড, নট ভেরিফাইড। ভারত সরকারের অনুযায়ী আপনি যেটা বলবেন সেটা আপনি জাস্ট ঘোষণা করছেন, এটা কিন্তু ভেরিফাইড নয়। ফলে এর জন্য আপাতত আপনাকে কোনো কাগজ দিতে হবে না, আপনি জাস্ট বলবেন, ওনারা সেটা তুলে নেবেন। এরপরে প্রশ্ন কি আছে? পরে প্রশ্ন হলো আপনার ধর্ম কি, আপনি কোন জাতিভুক্ত, তপশিলি জাতি, উপজাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর আদার্স নাকি ওবিসি, এগুলো আপনাকে দিতে হবে। আপনার বাবার বিবরণ দিতে হবে, আপনার মায়ের বিবরণ দিতে হবে। যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা আপনাকে দিতে হবে। এরপর আপনি মাতৃভাষা কোনটা আপনার, এর সাথে আপনি আর কি ভাষা জানেন সেটা দিতে হবে। আপনি স্বাক্ষর কিনা সেটা দিতে হবে। আর ডিজিটালি স্বাক্ষর কিনা, মানে কম্পিউটার চালাতে পারেন কিনা সেটা আপনাকে দিতে হবে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেছেন কিনা সেটা আপনাকে দিতে হবে। পরে কি বলা হচ্ছে, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন শাখায় পড়াশোনা করেছেন সেটা আপনাকে জানাতে হবে। গত বছরে কোনো প্রকার কাজ করেছেন কিনা সেটাও কিন্তু আপনাকে, যারা জনগণনা কর্মী আছে তাদেরকে জানাতে হবে। এরপর আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড আপনি কি করেন সেটা জানাতে হবে। পেশাটা তো আপনাকে জানাতেই হচ্ছে। এবার কি নেচার, আপনি যে কাজ করেন তার নেচার কি, ইন্ডাস্ট্রি, ট্রেড অর সার্ভিস, চাকরি বাকরি করেন কিনা, কোনো ব্যবসা করেন কিনা সেটা আপনাকে জানাতে হবে। এবার কর্মী শ্রেণী, যদি কেউ সার্ভিস করে থাকে তাহলে ABCD কোন গ্রুপে করে সেটা জানাতে হবে। এরপর কি বলা হচ্ছে, অর্থনৈতিক বহির্ভূত কাজ, যারা বলবেন যে আমরা কর্মহীন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাদেরকে বলতে হবে। কাজ খোঁজা ও কাজের জন্য উপলব্ধ থাকা, আপনি কাজ খুঁজেছেন কিনা সেই সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। 25 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে, ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক, আপনি কাজের স্থানে যাতায়াতের জন্য কী ইউজ করেন, কীভাবে যাতায়াত করেন সেটা আপনাদেরকে জানাতে হবে। এরপর বার্থ প্লেস, আপনার জন্মের স্থান কোথায় এটা আপনাদেরকে বলতে হবে। দেখুন, বয়স্ক মানুষের বার্থ প্লেস প্রুফ করার জন্য কোনো ডকুমেন্ট নেই, তাদের কাছে এই ভোটার কার্ড আছে, এইটুকুনি। ফলে তাদেরকে কিছুই দিতে হবে না, শুধু জাস্ট মুখে বলে দেবেন। আপাতত কোনো ডকুমেন্ট লাগছে না, শুধু মুখে বলে দিলেই কিন্তু সেটা হয়ে যাবে। এইভাবেই বার্থ প্লেস আপনি বলবেন। এরপরে কি বলা হচ্ছে, প্লেস অফ লাস্ট রেসিডেন্স, যারা জায়গা বদল করেছেন তারা আগে কোথায় ছিলেন সেই ডিটেলসটা কিন্তু দিতে হবে। তারপর কি বলা হচ্ছে, রিজন টু মাইগ্রেশন, আপনি ওখান থেকে ছেড়ে এখন এখানে কেন এসেছেন সেই কারণটাও আপনাদেরকে বলতে হবে। যদি আপনাদের পুরাতন স্থান, জায়গা এবং বর্তমান জায়গা একই হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা প্রযোজ্য নয়। যারা জায়গা চেঞ্জ করেছেন তাদের জন্যই। আপনি এখানে যে এসেছেন সেখান থেকে কতদিন ধরে আছেন এখানে। তারপরে কি বলা হচ্ছে, পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় আছেন এবং অ্যাড্রেসটা আপনাদেরকে জানাতে হবে। তারপর কি বলা হচ্ছে, বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা, এটা শুধুমাত্র নিউলি ম্যারিড কাপল, নতুন যাদের বিয়ে হয়েছে তাদের জন্য এই প্রশ্নটা প্রযোজ্য। এরপরে বলা হচ্ছে টোটাল কতগুলো সন্তানাদি হয়েছিল, এটা মৃত জীবিত মিলিয়ে। এরপরে 33 নম্বর কোশ্চেন আমরা যদি চলে আসি, এক বছরে কতগুলো বাচ্চা জন্মেছে সেটা আপনাদেরকে দিতে হবে। এটা বুঝতেই পারছেন, শুধুমাত্র যারা নতুন বিবাহিত দম্পতি তাদের জন্য এই প্রশ্নটা প্রযোজ্য। কোভিড টিকা নিয়েছিলেন কিনা সেটা আপনাদেরকে দিতে হবে। মোট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা কটা সেটা আপনাদেরকে দিতে হবে। কোনো ডকুমেন্ট কিন্তু দিতে হবে না, জাস্ট আপনি বলবেন, ওনারা সেটা তুলে নেবেন। মোবাইল নাম্বার আপনার দিতে হবে, আপনি সেলফ এনুমারেশন বা এই প্রথম ধাপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা দিলেই হবে। আধার নাম্বার আপনার কাছে তো অবশ্যই আছে, আধার নাম্বারটা দিয়ে দেবেন। ভোটার আইডি কার্ডের নাম্বার, এইটা নিয়ে একটু কনফিউশন অনেকে থাকছে যে আমার ভোটার কার্ডে নাম কেটে গেছে, আমি কি করব। কোনো সমস্যা নেই, আপনার ভোটার কার্ড আছে, নাম কেটে যাক না যাক আপনি ওই নাম্বারটাই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, আপনি ওই নাম্বারটাই দেবেন। এরপর কি হচ্ছে, পাসপোর্ট নাম্বার, যদি আপনার থাকে তো পাসপোর্ট নাম্বার দেবেন, না থাকলে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর লাস্ট কোশ্চেন আপনাকে কী করা হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কি না, যদি থাকে তার নাম্বার চাইতে পারে,
এই কোশ্চেনগুলো আপনাকে করা হবে। কোন কোন জায়গায় কনফিউশন থাকতে পারে সেই কনফিউশনের জায়গাগুলো আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।